গাইস, সবাইকে গুড মর্নিং। তাহলে দেখতেই পাচ্ছ আমি এখনো ঘুম থেকে উঠতে পড়েছি, কিন্তু বিছানা দিয়ে উঠিনি বন্ধুরা। কারণ কি মানে কদিন এত গরম ছিল, তো গরমে তাই ভাবছি যে এত গরম ছিল দুদিন ঘুমোতে পারবো, এত শীত পাচ্ছি না, হচ্ছে দেখা এতক্ষণ শীতটাকে ঠান্ডা লাগছে। তারপরে দেখছি যখন জানলাটা খুলছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বন্ধুরা, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে এতটাই বৃষ্টি হচ্ছে যে কি বলবো। দেখো মানে এখানে মনে হচ্ছে জল জমে যাবে, যা বৃষ্টি পড়ছে জল জমে যাবে। এইবার এই জল জমে গেলে বৃষ্টি পড়লে, বৃষ্টিটা যদিও সব মেয়েদেরই ভালো লাগে বৃষ্টিটা। আর তো যাই হোক, আজকে আমি এই ভিডিওটা দিয়েই আমার ব্লগটা চালু করলাম। সবার দিনটা আজকে ভালো হোক, ভালো কাটুক। আমি তো ভেবেছিলাম যে আজকে একটুখানি মার্কেটিং করতে যাবো, কিছু কেনাকাটা করা আছে, কিন্তু এরা বৃষ্টি হচ্ছে বন্ধুরা, এটা পুরো নিম্নচাপ দেখা যাচ্ছে। কী করবো জানি না, দেখা যাক, সামনে যেতে পারি। অবশ্যই তোমাদেরকে ভিডিও দেবো। আর আমার ভিডিও তোমাদের ভালো লাগলে প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, ভালোবাসা করি। তো যাই হোক, এই বলে আমি আমার ভিডিওটা আজকে চালু করলাম। তো ভিডিও ব্লগটাও আমাকে চালু করলাম, তো তোমরা আমার ভিডিও দেখতে থাকো, দেখা যাক কী হয়। তো বৃষ্টি আমি তো জাস্ট এখন মনে হচ্ছে একটুখানি চা হলে চাটা খেতে খেতে চুপ করে ওইদিকে তাকিয়ে দেখি আর বৃষ্টির মজা নেই, দিনটা পুরো জমে যাবে। তো চলো, কিন্তু পুজোর সময় এরকম বৃষ্টি হলে একদম ভালো লাগে না, ঘরে বসে থাকা, কোথাও বেরোনো যাবে না। দেখা যাক কী হয়, চলো দেখতে থাকি। দেখো আমি পুরো স্নান ফান করে নিয়েছি, করে নিয়ে পুজো হয়ে গেছে, পুজোও করে নিয়েছি। আর কারণ এবার দেখি ব্যালকানিতে গিয়ে জামা কাপড়গুলো তো হালকা হালকা রোদ উঠেছে বলে ফেলে দিলাম, যারা সকাল থেকে আরম্ভ হয়েছিল। আমি তো ভাবলাম বোধহয় আজকে রোদের দেখা পাবো না, বারান্দায় রোদ্দুর আর পড়বে না। তো যাই হোক, একটু রোদ উঠেছে, যার কারণে জামা কাপড়গুলো আবার মেলে দিলাম। শুকনো করতে হবে, নাহলে তো পরতে পারবো না। আর আজকে তো রান্নার সেরকম কিছুই করার নেই, কারণ কি রান্নাও করবো না। কারণ তোমাদেরকে তো আমি আগের ভ্লগে বলেছিলাম যে এতে গিয়েছিলাম, প্রিন্সেপে গিয়েছিলাম, ওখানে কিন্তু ভিডিও শ্যুট করার ছিল আমার। এইটা আমি রিলসের জন্য ভিডিও শ্যুট করতে গেছি, করে তো ওখান থেকে কিছু আসার সময় খাবার দাবার আমি কিনে নিয়ে এসেছিলাম। তো মা নিয়ে একা তো খাবার তো রয়ে গিয়েছিলো ওই সমস্ত খাবারগুলো, যার কারণে দুপুরবেলাটা চলে যাবে। আজকে আমার রান্নার ছুটি, তো কি আনন্দ, মেয়েদের রান্না একদিন যদি বন্ধ থাকে ওর থেকে বেশি খুশি আর মেয়েরা কিছু হতে পারে না। আর এই তো পুজোর সময় আসছে, পুজো আসছেই, রান্না, বাইরে খাওয়া, এই আবার মার্কেটিং যাব আমি, একটু পরেই বেরোবো। কারণ কি আমার কি জামা কাপড় কেনার আছে, কারণ আমার ওই যে পুচকি ভাইজিটা আছে তার জন্য কিনবো, আমার মায়ের জন্য কিনবো, তো সবার জন্য কিছু কেনাকাটা করার আছে। তো বেরোবো, তোমাদের সাথে সেই ভিডিও শেয়ার করবো, তোমরা দেখতে থাকো, আমার সাথে থাকো। এই চলো। হ্যালো গাইস, সবাইকে শুভ দুপুর। তো আমাদের আজকে দুপুরবেলা লাঞ্চ হচ্ছে, এই যে আমাদের রয়েছে এখানে মিক্সড রাইস, আর এই যে তোমরা দেখতে পাচ্ছ আর্ধেক ভালো, যদিও কালকের চিলি চিকেন ছিল, কিন্তু ওটা ভালো লাগছে, অতটা টেস্ট হয়নি বলে আজকে টমেটো থেকে অর্ডার দিয়েছিলাম চিলি চিকেন। রান্না করি
প্লিজ একটুখানি কমেন্ট করে বলো। আমরা এখন খাওয়া স্টার্ট করি। তো চলো দেখতে থাকো বন্ধুরা। সবাইকে গুড ইভিনিং। তো দেখো আমি পুরো সেজে গুজে রেডি হয়ে গিয়েছি, কারণ তো বললাম আমি ময়দানে মার্কেটিং করতে যাবো একটুখানি। তারপর আজকে যেহেতু পুজো এসে গেছে, এখন তো সবারই এবার তারা মাত্র একটা সপ্তাহ বাকি, মা আসছে, সবাই খুব আনন্দ করবে, আনন্দ করছি, নতুন নতুন জামা কাপড় কিনবে পরবে। তো তাই কারণে আমিও বেরিয়ে পড়ছি, আর তো বেশি বাকি নেই, টুকটুক করে তো কিনতেই হবে, তো কিনবো। আর এই যে আমি রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছি মেয়ের জন্য, মেয়ে এখন রেডি হচ্ছে, মেয়ে রেডি হচ্ছে, একসাথে যাবো দুজনে, কিনের কেনাকাটা করে ফিরবো। মনে হয় রাতই হয়ে যাবে ফিরতে ফিরতে। তো রাতে এসে আমি কি কি শপিং করলাম তোমাদের সব কিছু দেখাবো। তো তার জন্য আমার এই ভিডিওটা তোমাদের দেখতে হবে। তো চলো আমার সাথে। তো গাইস দেখো আমি এখন চলে এসেছি বাড়িতে, কেনাকাটা করে ফিরেছি, মানে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। আর রাস্তায় কি ভিড়, মানে আমি যে রাস্তায় ভিডিও করবো সেটাও করতে পারিনি, দুটো হাত ভর্তি ছিল। কেনাকাটা সেরকম কিছু করিনি, তবুও টুকিটাকি এমনিতে তো ঘরের জিনিস টুকিটাকি কেনার তো বাকি ছিল। তারপরে তার সাথে সাথে যে নিজেদেরও কেনাকাটা কিছু ছিল, তো সেই কারণে আর ভিডিও করে উঠতে পারিনি। আর প্রচণ্ড যে টায়ার্ড হয়ে গেছি, ভালো লাগছে না। আর খাবারও আজকে রাতের ডিনারও আমি বানাইনি, মেয়ের জন্য রোল নিয়ে চলে এসেছি, আমার জন্য খাবার নিয়ে নিয়েছি, ওই রাত্রেবেলা আমরা ডিনার করে খেয়ে দিয়ে শুয়ে পড়ি। তো চলো তোমাদেরকে দেখাই বন্ধুরা কী কী কেনাকাটা করলাম, মার্কেটিং কীরকম করলাম। তো আমাদের এখানে একটা ভালো মল আছে, মল রয়েছে আমাদের হাওড়া ময়দানে, একটা খুব ভালো মল আছে, এম বাজার নাম। সেই মলটায় গিয়েছিলাম, ওই মলে গিয়ে আমার হচ্ছে একটা আমার স্পেশাল বড় মানুষ, ওর জন্য আমাকে ভালো কিছু একটা কিনতেই হবে দেখে, স্পেশাল ব্যাপার। তো এই দেখো আমি এটা কিনেছি, এটা হচ্ছে একটা ছোট্ট প্যান্ট, এটা হট প্যান্ট, আর এই হচ্ছে টপ, না। তো এই সব বাচ্চাদের এই জিনিসগুলো মানে বললে বিশ্বাস করবে না বন্ধুরা, বাচ্চাদের এই জিনিসগুলো কিনতে ভালো লাগে। আমাকে বড়দের আমার কিনি নাচে নাই কিনি, মানে আমার তো ভালো লাগে শুধু বাচ্চাদের জিনিস কিনতে, বাচ্চাদের কিনতে। তো এই একটা ড্রেস কিনেছি, তারপরে মেয়ের একটা হট বাড়িতে পরার একটা প্যান্ট কিনেছি, তারপরে তোমার আর একটা আমাদের বাড়িতে সদ্যজাত একটা নিউবর্ন বেবি কিউট, মানে আমার আর কি মামার একটা মেয়ে হয়েছে, এই প্রথম ক্লাস, তোমার 3-4 দিন হলো হয়েছে। ওকে এখনো দেখতেও যায়নি, কারণ কি আমাদের বাড়িতে মা আছে, তো তারা মা আছে, যেহেতু সামনে মহালয়া পুজো আছে, পুজো করতে হবে, তো বাচ্চাটাকে দেখতে গেলে নার্সিং হোমে সেখানে তো আতুর হয়ে যাবে, যার কারণে দেখতে যেতে পারিনি। তো ওই সমস্ত মিটলেই তো বাচ্চা হয়েছে, যেহেতু কিনতে যাবো, আমি বড় দিদি বলে কথা, সেই কারণে ওর জন্য এই একটা কিনেছি। এটার মধ্যে সব কিছু সেট আছে, মানে জামা প্যান্ট, তো তারপরে তোমার গলায় লালা পোশাকি বলে ওই একটা রয়েছে, তো এটা কিনেছি। এই একটা কেনা হলো, এটা আমার একটা বাড়ি কেনা হলো। আর আমার তো অনলাইনে এখনো অর্ডার দিয়েছি, পুজোর আসবে না, চলেই আসবে, মানে কাল পরশু করে কিছু আসার আছে, তোমরা অবশ্যই চেষ্টা করতে দেখো আমার। আর এই যে তোমার এইখানে আছে, এটা হলো বেডশিট, এই একটা বেডশিট, একটা কেমন হয়েছে বন্ধুরা আমরা সবাই নতুন নতুন জামা পরবো, আমরা পরে পরে ভালো ভালো করবো, বিছানাটাকে পরাবো না, বিছানাটা না পরালে হয়, ভালো লাগে না, বিছানা সৌন্দর্যই আসবে। একটা পরিষ্কার জামা কাপড় পাতি আর ঘর পরিষ্কার করে যদি না লাগিয়ে তোমার ভালো লাগবে, সবাই তো আসবে মানুষের ঘরেও সবাই, তো যার কারণে এর মধ্যে আছে দুটো মাথার বালিশ, একটা পাশ বালিশ, আর এই কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই একটা হলো,
ফাইবার কিনেছি ঘরের জন্য। মানে এই দেখো সুন্দর দুখানা ট্রে কিনেছি, মানে ফাইবারের প্লেট কিনেছি। পুজোর সময় আত্মীয় স্বজন বেশি আসে, মানে খাবার দেওয়ার জন্য এই দুটো প্লেট কিনেছি। আর একটা সুন্দর দেখে ট্রে কেমন হয়েছে কিন্তু তোমরা বন্ধুরা আমি অবশ্যই বলবে। আর আমার ভিডিও ব্লগ তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও। আমি কিন্তু মনের একটা জোর, মনে একটা সাহস, মনে একটা আনন্দের সাথে আমি কিন্তু আস্তে আস্তে তোমাদের জন্যই আমি কিন্তু ভিডিও বানাচ্ছি, ব্লগ বানাচ্ছি, যাতে তোমাদের ভালো লাগে। তোমরা আমাকে ভালোবাসা দাও, সাপোর্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। তো এই হলো আমার সমস্ত কেনাকাটা। আর এইখানে রয়েছে গ্লাস নিয়ে, মানে গ্লাস আছে, কাঁচের গ্লাস আছে, তারপরে তোমার কাপ আছে। বাপরে বাপ কেমন করে গিফট দিয়ে দিয়েছে, খুলতেই পারছি না বন্ধুরা, দাঁড়াও একটুখানি ফাঁস দিয়ে দিয়েছি তো, তাকে খুলতে খুলতে এবার একটু সময় যাচ্ছে। তো যাই হোক খুলে নিয়েছি, তো খুলে নিয়েছি, এইবার দেখাচ্ছি। এই দেখো সুন্দর দুখানা কাপ কিনেছি চায়ের। বাড়িতে, আমার বাড়িতে কিন্তু বন্ধুরা তোমরা চলে এসো, এই কাপে চা খাওয়াবো, ঠিক আছে? আজকে কিন্তু পুজোর সময় সবাইকে বলে দিলাম। এই হলো আমার আপাতত এখন মার্কেটিং। আমাদের মার্কেটিং বলতে আমরা সংসারী মানুষরা, বিয়ে থা হয়ে গেছে, বাচ্চা কাচ্চার মা হয়ে গেছে, তো আমরা এইগুলোই তো বেরোলে কিনবো। আর আমাদের তো সেরকম কিছু কেনাকাটার খুবই কমই থাকে, আমরা অল্পতেই সন্তুষ্ট। এই পুজো তো আমাদের ছেলে মেয়েদের, ওরাই এই নয় সেই একবার একটা জায়গা থেকে 10 বার যাবে, পা হাত কোমর ব্যথা করে দেবে, ওদের কেনার আর শেষ থাকবে না, পছন্দের আর শেষ থাকবে না। তো যাই হোক, আমার এই ভিডিওটা কেমন হয়েছে বলবে। আর আমার এই মোটামুটি এখন শপিং দেখালাম, এখনও কিছু বাকি আছে, তোমরা কিন্তু ভিডিও দেখতে থাকো। আর সবাইকে জানাই শুভরাত্রি, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর পুজো খুব ভালো করে সবাই আনন্দের সাথে কাটাও। কার কটা কী জামা হয়েছে আমাকে কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে বলো, আর আমার চ্যানেলটাকে একটু লাইক সাবস্ক্রাইব করো। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট। আবার আমি কালকে সকালবেলায় আসছি একটা নতুন ভিডিও, নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে, পিঙ্কিস ডায়েরি মাই পিঙ্কি চ্যানেলে। তো চলো টাটা।